প্রধান বিচারপতি মহিলা চিকিৎসকদের ক্ষেত্রে বা মহিলা স্বাস্থ্যকর্মী তাদের ক্ষেত্রে যে সময় সেই নিয়ে তিনি বারবার বলেছেন যে এইভাবে সময় বেঁধে দেওয়া যায় না। সামগ্রিকভাবে আমরা দেখেছি, আপনারা মন দিয়ে শুনছিলেন পুরোটা। কি মনে হচ্ছে আপনার, কি বক্তব্য দেবেন? দেখুন, আমরা যতটা পড়াশোনা করে এসেছি আমাদের মেল কলিগরাও ততটাই পড়াশোনা করে এসেছে। আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনি পয়েন্ট অফ ডিসক্রিমিনেশন অর জেন্ডার বায়াস। ইফ দ্যার ইজ এনি জেন্ডার বায়াস দেন দ্যাট ইজ বিং ক্রিয়েটেড বাই দেম অনলি। Monet Passport, French artistry in perfumes. Never let go. আমাদেরকে বদ্ধ করে রেখে, আমাদেরকে খাঁচার মধ্যে বদ্ধ, মানে টাইম ফিক্স করে দেওয়া, এই সময় তুমি বাড়ি থেকে বেরোতে পারবে, এই সময় তুমি সার্জারি করতে পারবে। তাহলে যখন আমাদের কোনো এমার্জেন্সি আসবে তাহলে স্পেসিফাই করে দিতে হবে only male doctors or male gynecologists are going to attend any deliveries that is going to happen at 1 AM at night. নার্সিং স্টাফরাও তো সকলে মহিলা। অ্যাবসলিউটলি। তাহলে নার্সিং স্টাফকে কি টাইম বেঁধে দিয়ে তারপরে কি করে হসপিটালটা চলবে? এভরি aspect of the hospital, everyone who is a part of the hospital, they have their specific very responsible duties. যারা যদি না কাজ করে তাহলে the health system collapses, ঠিক আছে? সো তাহলে নার্সেসরা কী করে কাজ করবে? আমাদেরকে আপনি বেঁধে দিলেন 12টার আগে, তাহলে লেবার পেন কারোর উঠবে না তো 12টার পরে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হাউ ক্যান ইউ? আজকে যে শুনানি হলো, যে সুপ্রিম কোর্ট থেকে মহামান্য বিচারপতিরা যা বললেন, তাতে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের সিকিউরিটি নিয়ে বারবার কথা হলো, এবার সিভিক ভলান্টিয়ার না নিয়োগের কথা বলা হলো। আপনাদের কি মতামত? এর আগে আপনাদের যথেষ্ট একটা ক্ষোভ ছিল, হতাশা ছিল, আজকে শুনে কি মনে হচ্ছে? I think it is going towards a more satisfactory side for us. With respect to civic volunteers, আমার কিছু বলার নেই। I mean, that is something I don't know কি করে 7 দিনের ট্রেনিং নিয়ে একজন is given the whole responsibility for our protection and safety. আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি মেজার্স। পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড, এটা শুধু একটা বাথরুম বানিয়ে দেওয়া বা একটা সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য হয়, মানে না থাকার জন্য হয়নি। This is mainly because of the administrative failure that has taken place. So the administration has to take responsibility for it. Secondly, যদি আপনি আরজি করে গিয়ে দেখেন, I don't think considerable amount of work কিছুই স্টার্ট হয়েছে, মেবি 5% স্টার্ট হয়েছে যার ফটোগ্রাফস হয়তো সাবমিট করা হয়েছে। বাট ইফ ইউ গো অ্যারাউন্ড দি ক্যাম্পাস ইউ উইল সি দ্যাট যেটা 7 দিনে করার কাজ সেটা 7 দিন করে করে এখন 38 দিন হয়ে গেল, কিন্তু সেই কাজটা এখনও কমপ্লিট হয়নি। আপনারা আজকে এই যে বিচারপতি যা বললেন, শুনানি যা হলো, আপনাদের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রী 4টের সময় দিয়েছে, আপনারা একটা বৈঠক করার কথা, সেগুলো কি আদৌ হবে? সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা একটু যদি রূপরেখা দেন। এখন প্যানজিবি যতক্ষণ না হচ্ছে আমাদের জেনারেল বডি মিটিং, সেটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। Ratiresh Rathi means the companion at night. Friend of the night. Companion at night. A companion at night to maintain some sort of safety. Now these 1514 number security personnel will be placed in government medical college and hospitals as per breakup attached by outsourcing through agency for a period of 1 year. This is one objection, my lords. But the second objection, which is that they get a training of 7 days. So the director, principal, MSVP, all concerned, with a request to verify antecedents of all such hired personnel, a training of 7 days in consultation with the district police authority may be organized for these hired security personnel. Now, my lords, has the state of West Bengal come to this, that when an incident has happened where Sanjoy Roy, the accused, was a civic volunteer, my lords, with regard to the other safety mechanisms that my lord had directed, there are budget allocations, but beyond that, there are a few extra CCTV cameras that have been installed, and that is really it. So in terms of the safety and security, us senior doctors are there, but we are being assaulted. All right, we got your point. Therefore, request is to disband that force of 1,514 people, total number, and replace them in the interest of safety and security with the regular police force of the state of West Bengal.